হযরতে আবু জাহম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমাইন, ইয়ার মুখর জিহাদের মধ্যে আমার চাচাতো ভাই অংশগ্রহণ করছেন। আর এমত অবস্থায় জিহাদ শেষ হইছে, যারা গাজী এরা তোমার ময়দানের বাড়াইছেন, সুস্থ সবল যারা আছেন মুমূর্ষ যারা ময়দানের মধ্যে পড়িতাছেন, শহীদ যারা হয়ে গেছেন তারার খাফন দাফনের দরকার। এমত অবস্থায় আবু জাহম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আমার চাচাতো ভাই অংশগ্রহণ করছেন। এমত অবস্থায় তাই যখন বারো যাইছই না, নিশ্চয় হয়তো শহীদ হইছই। আল্লাহ মুমূর্ষ অবস্থায় আমি ময়দানের মাঝখানে গিয়া প্রবেশ করতাম। হায় হায়, প্রবেশ করবার আগে হইলে একটু ফানি লগে লইলাই, যদি মুমূর্ষ অবস্থায় ফাই তাহলে ফানি দিয়ে একটু সহযোগিতা করমু। এমত অবস্থায় ময়দানের মাঝখানে গিয়া ঢুকছই, তখন গিয়া চাচাতো ভাই মুমূর্ষ অবস্থায় হুশ আর হুশ যার, জখমের কারণে রক্ত যাইতে যাইতে ফানি শূন্যতায় দেখা দিলাইছে। হুশ আর হুশ যার দৌড়াইয়া গিয়া খান্দা লইয়া কইন, ভাই এই অবস্থা তোমার আমি ফানি দিয়ে একটু সহযোগিতা করতাম পারিনি। আবু জাহম ইবনে হুযায়ফা ফরমাইন, এই অবস্থার মধ্যে এই চাচাতো ভাই ইশারা দিয়ে আমারে কইলারে, ভাই আমার খলিজা ফুকাই গেছে, আমার জিহ্বা ফুকাই গেছে, আমার জবানে দি মাত বারর না, আমার ফানির খুবই দরকার, ফানি ফান খরাইলে আমার একজোড়া সহযোগিতা হইব। হযরতে আবু জাহম ইবনে হুযায়ফা ফরমাইন, আমি ফানির পাত্রটা মুখর খান্দাত নিছি ফান খরানোর জন্য। একটু দূর থেকে একটা আওয়াজ আইছে তখন আমার চাচাতো ভাই মুমূর্ষ অবস্থায়, তাই নিজে ফানি ফান না করিয়া আমার ইশারা দিয়ে দেখাইয়া দেন, ভাইরে আমার চেয়ে আমার অফর বাইর জরুরত বেশ, আমার চেয়ে আমার অফর বাইর পিপাসা বেশ, অতএব তুই আমারে ফানি না দিয়া তার কাছে লইয়া যা। সুবহানাল্লাহ, এটার নাম ইসলাম, এটার নাম মানবতা। এই শিক্ষা দিবার মায়ের কারণে রমজান শরীফ হইল প্রশিক্ষণের মাঠ, রমজান শরীফ হইল প্রশিক্ষণের মাঠ। আর সৈনিকদের একটা পরিভাষা আছে, কঠিন প্রশিক্ষণ সহজ লড়াই, কঠিন প্রশিক্ষণ সহজ লড়াই। তুমি যদি এই মাসে সঠিকভাবে প্রশিক্ষণ দিলেই তাই পারো, তাহলে ময়দানও যখন যাইবা জেহাদের ময়দানও নফসের সাথে জেহাদ লাগবো। এমত অবস্থায় প্রশিক্ষণ দিলাবার কারণে তোমার মাঝে সামর্থ্য পয়দা হয়ে যাব, আর তারে পরাজিত করিয়া তুমি বিজয়ী হয়ে যাবা। সুবহানাল্লাহ। আবু জাহম ইবনে হুযায়ফা ফরমাইন, আমার চাচাতো ভাই ইশারা দিয়ে দেখাইছেন, আমি দৌড়াইয়া গেছি হেন কাছে গিয়া দেখি হযরতে হিশাম ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হুশ আর হুশ যার। আমি ওই সময় কই, ভাই আপনারে আমি একটু ফানি দিয়া সহযোগিতা করতাম পারিনি। এমত অবস্থায় ইশারা দেখুন আমারে ফানি দিতে পারো, ফানির পাত্রটা মুখর খান্দাত নিছি, একটু দূর থেকে আওয়াজ আইছে হিশাম ইবনে আবিল আস ফরমাইন, ভাই রে আমার চেয়ে আমার অফর ভাই পিপাসা বেশ, তুমি আমারে ফানি না দিয়া থান কাছে লইয়া যাও। যেমনে 3 নম্বর জনের কাছে আমি দৌড়াইয়া গেছি, হযরতে আবু জাহম ইবনে হুযায়ফা ফরমাইন 3 নম্বর সাহাবীর কাছে, রাসূলের সাহাবীর কাছে আমি যখন দৌড়াইয়া গেছি, পানির পাত্র লইয়া খান্দাত যাইতে যাইতে গিয়া দেখি আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছো। দৌড়াইয়া আইছি হিশাম ইবনে আবিল আসর খেদমত, আইয়া দেখি এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। দ্রুত গতিতে আমি আমার চাচাতো ভাইয়ের খান্দাত আইছি, পানির পাত্র লইয়া আইয়া দেখি আমার চাচাতো ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নিজের জান রে কোরবান দিয়া অফর বাইরে মূল্যায়ন করা, নিজের জান রে কোরবান দিয়া নিজের জরুরতের পিছনে ফেলাইয়া অফরজন রে মূল্যায়ন করা, এটা ইসলামের শিক্ষা দেয়, ঠিক না বে ঠিক? আইজ আমরার মাঝে মানবতা নাই, এর কারণে আমরার মাঝে বৈষম্য দেখা দিলাইছে। আমরার মাঝে মানবতা নাই, এর কারণে আমরার মাঝে বৈষম্য দেখা দিলাইছে, আমরার মাঝে স্বার্থপরতায় দেখা দিলাইছে।